এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্ন নিয়ে একটা ভয়ঙ্কর তথ্য শেয়ার করি। একদম ভয়ঙ্কর। তোমরা জানো তোমাদের প্রশ্ন কিন্তু একটা প্রশ্নে পরীক্ষা হবে সকল বোর্ডে, এবং শুনলে অবাক হবা তোমাদের এই প্রশ্নটা অন্য রকমের কোশ্চেন হবে। এর আগের বছর এরকম কোশ্চেন তো আসে নাই, কারণ সব বোর্ডে আলাদা আলাদা কোশ্চেন। এবছর সব বোর্ডে একটা কোশ্চেন, এবং এই অভিন্ন কোশ্চেন, এটাকে বলা হয় কি অভিন্ন প্রশ্ন। এই যে অভিন্ন প্রশ্ন এই বছর এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, তোমাদের সিনিয়র ভাইরা 2026, ওরা যে অভিন্ন প্রশ্নে পরীক্ষা দিচ্ছে, ওরা কি কি প্রবলেম ফেস করছে জানো? তোমাদেরকে এখনই এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে পড়াশোনা করা উচিত। এইভাবে এটা বলে রাখি, প্রশ্ন হিউজ কঠিন হয়েছে ওদের, প্রত্যেকটা প্রশ্ন হিউজ কঠিন হয়েছে, বিশেষ করে এমসিকিউ পার্টে। কেমন কোশ্চেন আসতো ওদেরকে, এবং তোমাদের বেলায় এই কোশ্চেনগুলো এভাবেই আসবে। লিখে রাখো ভাইয়া, তোমাদের কোশ্চেন আমি যেভাবে বলছি এভাবেই কোশ্চেন আসবে। তোমাদের এইখানে অনেকেই বলছো যে ভাইয়া বোর্ড পড়তে হবে, অনেকে বলতেছো যে ভাইয়া অনুশীলনী পড়তে হবে, অনেকে বলতেছো ভাইয়া একদম হুবহু কমন পড়বে, অনেক অনেক কথা বলছে। কিন্তু তোমরা পয়েন্টটাকে বোঝো, 26-এর যে প্রশ্নটা আসছে 27-এ ওই সেম প্রশ্ন এই প্যাটার্নই আসবে। কারণ প্রশ্ন যারা করবেন, যে শিক্ষামন্ত্রী বা শিক্ষামন্ত্রণালয়, তারা কম বেশি সেম লোকই, একই বোর্ডের অধীনে একই রকমের কোশ্চেন আসতেছে। যার কারণে ওইখানে ওদের কোশ্চেনগুলো দেখেছি যে প্রচুর এমসিকিউ উদ্দীপক এসেছে। এমসিকিউতে প্রচুর উদ্দীপক, তো না 30টা এমসিকিউ আছে, তার মধ্যে 15টা উদ্দীপক থেকে আসছে। উদ্দীপকগুলো কিন্তু প্রত্যেকবারই বানাই দেয়, হয়তো বা উদ্দীপকের সাথে বোর্ডের অন্য উদ্দীপকের মিল থাকে, একটু ঘুরে পেঁচায় দেয়, কিন্তু উদ্দীপক কিন্তু কি আসে, পুরোটাই বানায় আসে। তোমার ক্রিয়েটিভিটি থেকে উদ্দীপকের অ্যান্সারগুলো করতে হয়। ধরনের তোমার যদি 7টা উদ্দীপক দেয়, 7টা উদ্দীপক দিলে এমসিকিউতে তোমার কিন্তু প্রত্যেকটা এমসিকিউ ধরো যে একটা উদ্দীপকের সাথে 2টা কোশ্চেন মিনিমাম কানেক্টেড থাকে, তাহলে 7-14টা কোশ্চেন হয় উদ্দীপক থেকে, বাকি থেকে 16টা কোশ্চেন, সেই 16টা কোশ্চেন আসে নর্মাল কোশ্চেন থেকে। আবার যদি সিকিউ নিয়ে কথা বলি, সেখানে উদ্দীপক অনেক নতুন নতুন কোশ্চেন তোমরা সম্মুখীন হবা। এই জন্য তোমাদেরকে 2টা পয়েন্ট আমরা ক্লিয়ার করি। এক হচ্ছে তোমাদের টেস্ট পেপার, সামনে তোমাদের টেস্ট পরীক্ষা যাবে, টেস্ট পেপারগুলো তোমরা সলভ করবা, এবং অধ্যায় ভিত্তিক কোনো স্পেসিফিক 2-3টা সদস্য প্রশ্ন পড়বা না, একটা অধ্যায়ের ভালো করে প্রশ্ন পড়বা। কারণ এই যে কোশ্চেনটা আসতেছে এখন, কোশ্চেন অধ্যায়ের যে কোনো কোনাকানা থেকে আসতে পারে। কোশ্চেন যদি একটা হবে, এমন না যে কোশ্চেন 6-7টা হচ্ছে 6-7টা বোর্ডের জন্য, তাই কোশ্চেনগুলো অনেক টাফ হবে, কঠিন হবে, বা সহজ হবে। কোনো বোর্ডে প্রথম দিকে দিবে, কেউ মাঝখান দিকে দিবে, তা না। কোশ্চেন হবে এখন একটা, যেমন এই যে ম্যাথের কথা যদি বলি, বৃত্ত বা জ্যামিতি বা যে কোনো একটা অধ্যায়ের কথা বলি, বা সেট ফাংশন বলি, বা বীজগণিত রাশি বলি, একদম বেস্ট একটা অঙ্ক তোমার পরীক্ষায় আসবে, পুরো অধ্যায় মিলে একটা অঙ্ক দিবে। সো তোমার একটা বেস্ট অঙ্কটা তোমাকে দিবে, তাই তুমি এখানে একটু পড়লে তুমি অবশ্যই একটু বেশি পরিমাণে পড়তে হবে। সাজেশন এখন আর শর্ট হয় না, সাজেশন এখন আর বড় হয়েছে। এবং তার সাথে সাথে আরেকটা ব্যাপার বলে, এই যে এমসিকিউ এর ক্ষেত্রে ওরা কি করছে, উদ্দীপকগুলো তোমরা বোর্ড উদ্দীপকগুলোই ভালো করে, বোর্ডের উদ্দীপক যেগুলো আসছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, ওইগুলো থেকে কম বেশি তোমার কি আসবে, উদ্দীপকগুলো ঘুরে পাচায় দিবে। তার সাথে সাথে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এমসিকিউ কমন পড়ার জন্য তোমার প্রচুর পরিমাণে মেইন বই পড়তে হবে। ওরা যারা 26-এ যারা মেইন বই পড়ে যাচ্ছে, ওদের এমসিকিউ হিউজ কমন পড়ছে, কারণ মেইন বইয়ে লাইন লাইন ধরে ধরে এমসিকিউ আসতেছে, নতুন নতুন অপশন আসতেছে। সো তোমরা একটা মেইন বই পড়ার ট্রাই করো, এবং অধ্যায় ভিত্তিক প্রস্তুতি এমনভাবে নাও যে তুমি সৃজনশীল পড়ছো, মনে করে সৃজনশীল এমনভাবে পড়ো ওখান থেকে যদি এমসিকিউ আসে তাহলে অ্যান্সার করতে পারো। আবার তুমি সংক্ষিপ্ত পড়ছো, সেখান থেকে জন্য ক খ আসলে অ্যান্সার করতে পারো, বা এমসিকিউ আসলে অ্যান্সার করতে পারো। এভাবে তোমাকে পড়তে হবে। আর তোমাদের জন্য কিন্তু আমরা একটা কোর্স চালু করেছি, চাইলে সেই কোর্সও জয়েন করতে পারো, একটু আমি তোমাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের সাজেশন কোর্স। এই কোর্সে 250 টাকায় তুমি পাচ্ছ সকল বিষয়ের সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন এবং নৈবেত্তিক সাজেশন। এইগুলো পড়লে ইনশাল্লাহ তোমাদের একটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ যা আছে সবই দিয়ে দিয়েছি। এই দেখতে পাচ্ছ সৃজনশীল সংক্ষিপ্ত পিডিএফ পাবা, এবং বোঝার জন্য ভিডিও ক্লাস একটা করে পাবা, মানে কোন সাবজেক্ট কিভাবে পড়বা তার করে ভিডিও ক্লাস আমরা তোমাদেরকে দিয়ে দিব। তার সাথে প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ জ্ঞান অনুধাবন, এর বাইরে আসলে জ্ঞান অনুধাবন পড়ার দরকারই নাই। যা দিছি, কোন বোর্ডে কোনগুলো ইম্পর্টেন্ট সবগুলো দিয়ে দিছি, মানে এখানে প্রত্যেকটা বোর্ডের বিগত বছর যা আসছে তাও দিয়ে দিছি। তাই তোমরা তো কোশ্চেন আসবে একটা, এই জ্ঞান অনুধাবনমূলক প্রত্যেকটা অধ্যায় পড়বা, সৃজনশীলগুলো পড়বা, সংক্ষিপ্ত পড়বা, নৈবেত্তিক উত্তর সহ সাজেশন পাবা, বিগত 10 বছর গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে, লেখার শর্টকাট টেকনিক পাচ্ছ, অনলাইন এক্সাম পাচ্ছ, পরীক্ষার সকল আপডেট, পড়ার রুটিন, মানে একটা কোর্সে 250 টাকায় একদম পরীক্ষা পর্যন্ত মেয়াদ তোমার সব পাচ্ছ সব। সো তোমরা যারা কোর্সে জয়েন করতে চাও, এই যে নাম্বার বা ভিডিও ডিসক্রিপশন কমেন্টে আমি নাম্বার দিয়ে রাখবো, সেখানে যোগাযোগ করো, 250 টাকা পাঠাও, কোর্স এনরোল করো। তোমরা বাসায় বসে প্রচুর পড়তে রাজি, কিন্তু কি পড়বা তা জানো না। যারা পড়াশোনা করার জন্য একদম রেডি, কিন্তু সঠিক মানে তোমরা প্রশ্নগুলো পাচ্ছ না সলভ করার জন্য, সঠিক এমসিকিউগুলো পাচ্ছ না, তারা আমাদের কোর্সটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে তাদের জন্য। তারা ইনশাল্লাহ A+ তোমরা এই কোর্স থেকে আদায় করে নিতে পারবা। সো এইখানে তোমরা করে, আর প্রশ্ন নিয়ে যদি লাস্ট যেটা বলছিলাম তোমাদের, যে তোমরা ট্রাই করে একটু বই
কেন্দ্রিক সুন্দর করে পড়াশোনা করার। এখানে তোমাদের বলবো বইগুলো রিডিং পড়ো, আমাদের একটা অধ্যায় সম্পর্কে 15টা করে 10টা করে 15টা 20টা করে সিরিজ দেওয়া আছে সেগুলো সলভ করো, এমসিকিউ দেওয়া আছে মিনিমাম 1 থেকে 150 সেগুলো সলভ করো। ওই অধ্যায় আর কিছু লাগবে না, একটা অধ্যায় গুছানো সবই দিয়ে দিলাম, সৃজনশীল দিয়ে দিলাম, সংক্ষিপ্ত দিয়ে দিলাম, জ্ঞান উদ্ভাবন দিয়ে দিলাম, নৈবেদিক দিয়ে দিলাম, আর বাসায় বসে শুধুমাত্র মেইন বইয়ে রিডিং পড়ো, আর কিছুই লাগছে না তোমার। সেটা একবারে সকল বিষয়, বাংলা, ইংরেজি, আইসিটি, তোমার ধর্ম, তোমার গ্রুপ সাবজেক্ট, মেইন সাবজেক্ট, সব সাবজেক্ট। কেমন? আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।